ফরজ আমাদেরকে আদায় করতে হবে। পাশাপাশি হজের ওয়াজিব আছে, ওয়াজিবাত আছে। কয়টি ওয়াজিব? 6টি ওয়াজিব আদায় করতে হবে একজন হাজিকে। যে ওয়াজিবগুলো ছুটে গেলে কখনো ভুলে হোক, ইচ্ছে হোক অনিচ্ছে হোক, তাকে কি দিতে হবে? নামাজের মধ্যে যেভাবে ওয়াজিব ছুটে গেলে আমাদেরকে কী করতে হয়? সহু সিজদা দিয়ে নামাজকে সহি করতে হয়। আর এখানেও যদি ওয়াজিব যদি ছুটে যায় তাহলে আমাদেরকে দিতে হবে, সেটার কাফারা দিতে হবে, দাম দিতে হবে। যাই হোক, সেই ওয়াজিবগুলা 1 নম্বর ওয়াজিব হচ্ছে আমাদেরকে মুজদালিফায় অবস্থান করা। ওই যেটা বলছিলাম 9 তারিখ রাত্রে আবার কোথায় চলে আসতে হবে আমাদেরকে? সন্ধ্যার পরে মুজদালিফায় অবস্থান করা, সেটা কি ওয়াজিব। ওয়াজিব 2 নম্বর হচ্ছে যে আপনার সাফা মারওয়া সাই করা। কয়বার? প্রায় 3 কিলোমিটার হয়। টোটাল 7 চক্করে কয় কিলোমিটার হয়? 3 কিলোমিটার। মিনস এখান থেকে কোথায়? মুরাদপুর তো মিনিমাম নাকি? তার চেয়ে বেশি হবে বা অতটুক ধরেন অন্তত। এই প্রায় অন্তত 45 মিনিটের মতো মিনিমাম হাঁটাহাঁটি করতে হবে চতুর্দিকে। আলহামদুলিল্লাহ, বর্তমান পরিবেশ তো সেটা অকল্পনীয়। আপনি আজ থেকে 20 বছর 30 বছর আগের যারা হজে গেছেন তখনকার পরিবেশ, কিংবা আরও আগে 40 বছর যারা হজে গেছেন তখনকার, এখন তো আপনার এসি করা, আপনি এসির মধ্যে কি করতেছেন? সাফা মারওয়া সাই করতেছেন। আল্লাহু আকবার। আগে তো কি অবস্থা ছিল, এখন কত সুন্দর পরিবেশ। যাই হোক, এই সাফা মারওয়া সাই করা। এরপরে হচ্ছে যে আপনার জামারায় গিয়ে কঙ্কর নিক্ষেপ করা 3 নম্বর। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন। আর কেউ 13 তারিখ করতে চাইলেও মিনাতে যদি অবস্থান করতে চায় তার জন্য আরও 21টা। এইভাবে 3 দিন জামারায় গিয়ে বড় শয়তান, মাঝারি শয়তান, ছোট শয়তান যেটা আমরা বলি, এই 3 শয়তানকে কি করা? পাথর নিক্ষেপ করা। এটাও কি ওয়াজিব। 4 নম্বর হচ্ছে যে কোরবানি করা, চুল মুন্ডানো কিংবা ছোট করা। সর্বশেষ 6 নম্বর হচ্ছে যে বিদায়ে তাওয়াফ করা। আপনি চলে আসবেন আল্লাহর খানায়ে কাবা শেষবারের মতো তাওয়াফ করে আপনার আশা, এটাও কি ওয়াজিব। তাহলে একজন হাজী সাহেবের জন্য ফরজ বলছিলাম কয়টা? ওয়াজিব। এই অন্ততপক্ষে আমরা যারা যাব, এই বছর না গেলে তারপর বছর যাব, তারপরে যাব, জীবনে কোনো এক সময় যাব, সবসময় আল্লাহর কাছে আরজু করতে হবে, খেতে খেতে দোয়া করতে হবে, আল্লাহ তোমার খানায়ে কাবা না দেখিয়ে, তোমার হাবিবের রওজায়ে আকদাস না দেখিয়ে অন্তত মৃত্যু দিও না, জীবনে একবার অন্তত যাওয়ার তৌফিক দিও। আপনি যদি এই স্বপ্ন লালন করেন, পালন করেন, কেঁদে কেঁদে আল্লাহকে বলেন, আল্লাহ দোয়া কবুল করবেন। আর যদি যাওয়ার ভাগ্য যদি নাও হয়, আল্লাহ আপনার আমলনামায় এই প্রত্যাশার কারণে, এই পেরেশানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় হয়তো হজ্জের সওয়াব দিয়েও দিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।